তো অখণ্ড ভারত সম্পর্কে একজন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বলেছেন। কি বলেছেন আপনারা দেখেন। তো আমরা অখণ্ড ভারত বা ভারতে যারা বড় বড় রাজনীতিক তারাই বলে ভারত একটা অখণ্ড রাজ্য বা অখণ্ড ভারত করতে চায়, যা বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আফগানিস্তান পর্যন্ত হবে। বিজেপির অনেক বড় বড় নেতারা এই কথা বলেছে। এই বিজেপি তারা তাদের হাতে মুসলমান ধর্মের লোকরা নিরাপদ নয়, ওরা কিভাবে অখণ্ড ভারত গঠন করবে? এই ভারতটাকে তো ওরাই খন্ড খন্ড করবে। আর এই খন্ড করলে, খন্ড খন্ড হলে কার লাভ? অবভিয়াসলি বাংলাদেশের জন্য লাভ। বাংলাদেশ এমন একটি জায়গায় যদি ভারত খন্ড খন্ড হয়, আমি মনে প্রাণে চাই ভারত একটা খন্ড খন্ড বিখণ্ড রাষ্ট্র হোক। আর যদি বাংলাদেশ একটি ভালো জায়গায় অবস্থান করতে পারে, তাহলে এই সুবিধা বাংলাদেশ দিতে পারবে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, এরপরে আপনারা এই সম্ভবত মিজোরাম, এই 7 রাজ্যগুলো বাংলাদেশ তাদের ব্যবসার একটি কেন্দ্রবিন্দু হবে। এইখান থেকে বাংলাদেশ বিরাট অঙ্কের একটি ব্যবসা করতে পারবে। বাংলাদেশ ট্রানজিট ব্যবহার করে একটা ট্রানজিট সুবিধা নিতে পারবে। এক চেটিয়া যে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি, এই ফনি লীগের ছত্রছায়ায় বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের মাটি ব্যবহার করে, বাংলাদেশের কোনো ট্যাক্স না দিয়ে যেভাবে ব্যবহার করেছে, এটা বাংলাদেশের জনগণের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে কার? ফনি লীগের লাভ হয়েছে। সেজন্য ভারত কি হবে না হবে সেটা বড় বিষয়।